গরুর মাংস রান্না সম্পূর্ণ বাটা মশলা দিয়ে এভাবে কিন্তু গরুর মাংস রান্না করলে গরুর মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। প্রথমত দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং। এবার দিয়ে দিব বাকি মশলাগুলো। প্রথমত দিয়ে দিব হলুদ বাটা, জিরা বাটা, মরিচ বাটা, গরম মশলা বাটা। এরপরে এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আদা রসুন বাটাটা একটু পরে দিব, লবণটাও একটু পরে দিব। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন, আপনাদের যদি রান্নাগুলি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। এবার দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিব আনাম কয়েকটা গরম মশলা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি আদা রসুনগুলো দিয়ে দিয়েছি, ক্যামেরাটা চালু করতে ভুলে গিয়েছিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আমার রান্নাগুলি দেখেন ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান। এবার দিয়ে দিব ফুটান্ত গরম পানি। গরু মাংসতে তো ফুটান্ত গরম পানি দিতে হবে, তাহলে তো গরুর মাংসটা একেবারে স্বাদ কালার সব কিছুই নষ্ট হয়ে যাবে, তাই ফুটান্ত গরম পানি দিতে হবে। এভাবে কিন্তু গরু মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট। আপনারা কিন্তু বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। বাটা মশলার রান্নাগুলি কিন্তু অত্যন্ত টেস্ট থাকে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।